চট্টগ্রামত বৈদ্যুতিক যানবাহনের বাজারত মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করিয়ে রংধনু ট্রেডর নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হইয়ে জুনের 15 তারিখ সোমবার বিয়ালবেলা নগরের হালিশহর এলাকার পশ্চিম রামপুরা পোর্ট কানেক্টিং রোডত মাঝে বর্ণাঢ্য আয়োজনে নতুন এই শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ফকত্তু জানানো হয় গ্রাহক অকলরে উন্নত মানের এবং পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যানবাহন সরবরাহের লক্ষ্যে চট্টগ্রাম ও তারার এই নতুন যাত্রা। আমাদের এখানে আসলে মূলত ইলেকট্রিক বাইকের উপরে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আর তাছাড়া আমাদের চায়নার বিভিন্ন গ্যাজেট আইটেম থাকবে, সেই সাথে লিথিয়াম ব্যাটারিরও একটা আমরা সামনে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে। আর তাছাড়া ইলেকট্রিক বাইকের যে স্পেয়ার পার্টস দরকার হবে সেটাও আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ক্রমান্বয়ে রাখবো। এখানে আসার ঠিকানাটা একদম সংক্ষিপ্ত, পিসি পোর্ট কানেক্টিং রোড। আর তাছাড়া আমাদের ওয়েবসাইট তো আছে নয়াবাজার বিশ্ব রোড, মুনা প্লাজা, চট্টগ্রাম। রংধনু ট্রেডার অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড সহ দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার, পার্টস, হেলমেট এবং দারুণ গ্যাজেট পাওয়া যাবে। এর 50,000 টাকা শুরু করিয়ে বিভিন্ন বাজেটের বৈদ্যুতিক স্কুটার ফাজার যা সাধারণ গ্রাহকসকলের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। বর্তমানে তেলের সংকট অনুযায়ী আমি মনে করি ইভি বাইক একটাই বেস্ট অপশন। এখানে আসলাম, এখানে আসার পর শোরুমের বাইকের সবগুলো দাম দেখলাম, অনেক পরিমাণ কম এবং বেশি পরিমাণ ইউজ করা যাবে এগুলো, এবং লং টাইম ইউজ করা যেহেতু যাবে আমি মনে করি ইভি বাইক বেস্ট। কিছুদিন আগেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো ওয়ার্ল্ডে তেলের একটা সংকট হয়েছে, বাংলাদেশে অনেক বাজেভাবে হয়েছে। এটার জন্য সবাই একটা দিকে ফোকাস করা উচিত ছিল, যেটা ইলেকট্রিক বাইক। কারো যদি ইলেকট্রিক বাইক থেকে থাকতো তাহলে বললাম তারা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো না। ইলেকট্রিক বাইক অনেক কনভিনিয়েন্ট সিটির ভিতরের জন্য। তেলের সংকট যদি প্রবলেম হয় অথবা আপনার পেট্রোল অকটেনের কোনো সমস্যা হয়, ইলেকট্রিক বাইক আছে, বাসার ভিতরে রাখবেন, চার্জ দিবেন, নিয়ে ঘুরতে যাবেন, এনজয় করবেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবেন। এই সময় উদ্বোধন অনুষ্ঠানত মাঝে উপস্থিত আছেন রংধনু ট্রেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাকির হোসেন, অ্যাটলাসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ইস্টার্ন কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মালিক মোড়ল, কোম্পানির সচিব মাহবুবুল আলম সুমন, মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ ইফতেখার হোসেন ইফাজ, আইটি ডেভেলপার মোস্তাকিম হোসেন ইস্তিয়াক, আমদানিকারক ইন্দ্রজিৎ পাল, ক্যাপ্টেন মাসুদ হোসেন এবং মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া আরও উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউসুফ মিয়া এবং ম্যানেজার শফিকুল ইসলাম। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড সরকারের একটা অন্যতম মোটরসাইকেল সংযোজনকারী কারখানা। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 60 বছর ধরে মোটরসাইকেল সংযোজন করছে। সাম্প্রতিক সময়ে আমরা ইভিটা খুবই জোরদার করার লক্ষ্যে সারা দেশে এরকম আমরা ডিলারশিপের কার্যক্রম উদ্বোধন করছি, এবং এখানেও আমরা যে গাড়িগুলা বাজারজাত করার উদ্দেশ্যে আমরা এখানে প্রদর্শন করলাম। তার মধ্যে 4টা মডেল আছে খুবই লুক্রেটিভ এবং পরিবেশ বান্ধব। বর্তমান সরকার ইলেকট্রিক বাইকের উপর এই চলতি অর্থ বছরে অনেক কাস্টম ডিউটি এগুলো প্রত্যাহার করছে। আমি আশা করি আমরা যদি একটা সবুজ বাংলাদেশ গড়তে চাই তাহলে ইলেকট্রিক বাইকের কোনো বিকল্প নাই। এই ইলেকট্রিক বাইকে কার্বন নিঃসরণ একদম 0%, সুতরাং এটা আমাদের জন্য পরিবেশ বান্ধব এবং খুব অল্প চার্জে এটা অনেক দূর আমরা যাতায়াত করতে পারি। সম্ভবত একবার চার্জ দিলে আমরা পুরোটা শহর আমরা একবার ঘুরে আসতে পারবো। ইভি বাইকগুলো হচ্ছে যে বেসিক্যালি এগুলো ইলেকট্রিক বাইক বলা চলে। সবারই কম বেশ ধারণা আছে, যেমন এক এক মডেল অ্যাটলাসের আছে, আরো অনেকগুলো মডেল আছে ইভির। এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, কোনটা আছে আপনার লাখের নিচে, কোনটা হচ্ছে লাখের উপরে। আপনার বাজেটটা এসে শেয়ার করবেন, জানাবেন। রংধনু ট্রেডে চার্জিং সিস্টেমটা ইজি, লোকালি বলেন যে কোনো জায়গায় আপনি ট্রাভেলে যাচ্ছেন, অফিসিয়াল কাজে, এগুলো স্কুটির মতো দেখতে গেলে এগুলো হচ্ছে লাইসেন্সের ইস্যু হয় না। আপনার জাস্ট ড্রাইভিং লাইসেন্সে থাকলে হবে, ইজিলি ড্রাইভ করতে পারবেন। এখানে আপনার আইনি জটিলতা নেই বললেই চলে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আশা প্রকাশ করে আধুনিক এবং পরিবেশ বান্ধব যানবাহনের চাহিদা পূরণে রংধনু ট্রেড চট্টগ্রামের গ্রাহকসকলের আস্থা অর্জন করতে সক্ষম হইব। নতুন শাখার মাধ্যমে বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহক সেবারও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানায় তারা। C+ TV, চট্টগ্রাম।